আজকে আমরা আলোচনা করব ক্লার্কশিপের 2006 থেকে 2000 পর্যন্ত যতগুলো ক্লার্কশিপের এক্সাম হয়েছিল সে সমস্ত এক্সামের হিস্ট্রি কোশ্চেন নিয়ে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি 2019 থেকে 2007 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সে সমস্ত পরীক্ষার ইতিহাসের কোশ্চেন উত্তর নিয়ে। চলো শুরু করা যাক। আগের ভিডিওটি দেখে না থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবে। চলো, প্রথম প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফফার খানকে। সঠিক উত্তর হবে অপশন এ, আব্দুল গফফার খান। পরবর্তী প্রশ্ন, শকাব্দ কোন বছর গণনা শুরু হয়? শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে 78 এডি। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হবে অপশন বি। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 1942 সালের 1 সেপ্টেম্বর ব্যাংককে রাসবিহারী বসু আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ তৈরির ধারণা দেন ক্যাপ্টেন মোহন সিং। তাহলে ক্যাপ্টেন মোহন সিং কিসের ধারণা দিয়েছিল? আইএনএ তৈরির ধারণা দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন, এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কীর্তি বর্ণনা করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। বন্দে মাতরম কে রচনা করেন? বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 1896 সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে গানটি গাওয়া হয় কলকাতায়। এই বন্দে মাতরম কোন গ্রন্থের অন্তর্গত? এটি রয়েছে আনন্দ মঠের অন্তর্গত। আনন্দ মঠ। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রথম নেতা ছিলেন সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 1930 সালে 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন। তাহলে কত সালে হয়েছিল? 1930 সালের 18 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, পোর্ট্রেট চিত্রকলায় তাৎপর্যের অবদান হলো? অপশন এ, অজন্তা চিত্রকলার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। শেরশাহী সেনাপতি কে ছিলেন? শেরশাহী সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এই প্রশ্নগুলো বলার সাথে সাথে প্রথমে আগে তোমরা নিজেরা উত্তরগুলো কমেন্ট করবে, তারপর আমি যে উত্তর বলছি তার সাথে মিলিয়ে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস করে সুবিধা পাবে। চলো পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। চলো জেনে নেওয়া যাক প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। কার কার মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদি।
এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এটা হচ্ছে প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের সেকেন্ড যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556, 1556। কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং বৈরম খাঁর মধ্যে। আকবর, বৈরম খাঁ এবং হিমুর মধ্যে। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, আকবর ভার্সেস হিমু। পরবর্তী প্রশ্ন। এরপরে আমরা দেখে নেব 2005 সালের ক্লার্কশিপের হিস্ট্রির কোশ্চেন। ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ বাজেয়াপ্ত নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে ডালহৌসি, অপশন এ। সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন ডালহৌসি। ডালহৌসি এর মাধ্যমে প্রথম অধিগৃহীত জায়গাটির নাম কি ছিল? সাতারা, 1848 সালে। উত্তরাংশের একমাত্র রাজা যা আকবর জয় করতে পারেনি। উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আসাম। আসামের প্রাচীন নাম কি ছিল? কামরূপ। কামরূপ ছিল একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি। গোপাল কোন বংশের প্রতিষ্ঠা করেন? গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন। 1750 খ্রিস্টাব্দে মৎস্যন্যায়ের অবসান ঘটিয়ে গোপাল পাল বংশের প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 750 খ্রিস্টাব্দে পাল বংশের প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি। 1906 সালে 30 ডিসেম্বর ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা কে ছিল? নবাব সালিমুল্লাহ এবং আগা খান। তাহলে নবাব সালিমুল্লাহ, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। নবাব সালিমুল্লাহ এবং আগা খান। পরবর্তী প্রশ্ন। মেঘদূতের রচয়িতা কে ছিল? মেঘদূত রচয়িতা করেছিলেন কালিদাস। সঠিক উত্তর অপশন ডি। এরপরে আমরা জেনে নেব প্রিলিম ক্লার্কশিপের 2004 হিস্ট্রির কোশ্চেন। ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। এই কোশ্চেনটি রিসেন্ট যে মিসলিনিয়াস হলো 2024 সালের, সেই পরীক্ষায় এসেছিল, হুবহু কোশ্চেন। এই জন্য বলা হয় প্রিভিয়াস ইয়ার ভালো করে করতে। প্রিভিয়াস ইয়ার করলেই তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যেতে। তাহলে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না কে? সঠিক উত্তর হবে অপশন বি, জন সাইমন। এটা মিস ছিল কোথায়? মিসলিনিয়াস 2024-এ। চলো পরবর্তী প্রশ্ন। গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিল? গুণরাজ খাঁ উপাধি লাভ করেছিল মালাধর বসু। সঠিক উত্তর অপশন বি। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত সমাজটার নাম কি ছিল? আত্মীয় সভা। এবং দয়ানন্দ সরস্বতী ব্রাহ্ম সমাজ। পরবর্তী প্রশ্ন। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিল? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিল পূর্ণনাথ মিত্র। সঠিক উত্তর অপশন বি। যদি বলা হতো ঢাকা অনুশীলন সমিতি, সেক্ষেত্রে উত্তর হতো পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতি। পরবর্তী প্রশ্ন। সারে জাহাজ আচ্ছা গানটির রচয়িতা ইকবাল। সঠিক উত্তর অপশন বি। বিন্দা অধিপতি নামে কে পরিচিত ছিল? বিন্ধ্যার অধিপতি নামে পরিচিত গৌতমীপুত্র সাতকর্ণী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কে ইকতা প্রথার বিলোপ ঘটান? ইকতা প্রথার বিলোপ ঘটান আলাউদ্দিন খুলজি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি।
আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আগের প্রশ্নই করলাম। চলো পরবর্তী প্রশ্ন। শূদ্রকে মৃচ্ছিকটিকম একটি কি নাটক, উপন্যাস, কবিতা নাকি ছোট গল্প? সঠিক উত্তর হবে অপশন এ, নাটক। এরপরে আমরা আলোচনা করব 2002 সালের ক্লার্কশিপের হিস্ট্রি কোশ্চেন। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিল? ধননন্দ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে সে সময় সিংহাসনে কে ছিলেন? ধননন্দ। পরবর্তী প্রশ্ন। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? অপশন বি, রাজেন্দ্র। প্রথম রাজেন্দ্র চোল বাংলাদেশ আক্রমণ করেন, বাংলা আক্রমণ করেন। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। লেখিতে সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশন বি। 1930 সালে 6 এপ্রিল ডান্ডিতে লবণ অমান্য করে গান্ধীজি প্রথম আইন অমান্য আন্দোলন শুরু করেছিল। অর্থশাস্ত্র কার রচনা? কুটিলের অর্থশাস্ত্র, অর্থাৎ অপশন সি। সঠিক উত্তর কি যাবে? অপশন সি। এরপরে আমরা দেখে নেব 2000 সালের প্রিলিমসের ক্লার্কশিপের হিস্ট্রি কোশ্চেন। বন্দে মাতরম কে লিখেছেন? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র। কোন উপন্যাসে রয়েছে? আনন্দমঠে। পরবর্তী প্রশ্ন। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? এই কোশ্চেন মিসলেনিয়াসের 2024 সালের এক্সামে এসেছিল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। প্রিভিয়াস ইয়ার করলে তোমরা অনেকগুলো প্রশ্ন সেম টু সেম কমন পেয়ে যাবে, এটাই তার প্রমাণ। চাইলে মিলিয়ে নিতে পারো। 2024 সালের রিসেন্ট যে এক্সাম হলো মিসলেনিয়াস WPSC, সেই এক্সামের সাথে মিলিয়ে নেবে। হিস্ট্রির প্রায় 5 থেকে 6টি মাত্র কোশ্চেন সেম টু সেম কমন এসছে, শুধুমাত্র ক্লার্কশিপ থেকে। বাকি অন্যান্য এক্সাম থেকে আরও এসছে, সেগুলো অন্যান্য ভিডিওতে দেখিয়ে দেব। চলো পরবর্তী প্রশ্ন। বুদ্ধচরিত কে লিখেছিলেন? অশ্বঘোষ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 327 সালে কে ভারত আক্রমণ করেছিল? 327 সালে, খ্রিস্টপূর্ব 327 সালে ভারত আক্রমণ করেছিল আলেকজান্ডার। সে সময় সিংহাসনে কে ছিল? ধননন্দ। একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। পরবর্তী প্রশ্ন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। কে বলেছিল? ভিকে স্মিথ। দেবনাং প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অশোক। অপশন ডি। কাবুলিয়াত পাট্টা কে চালু করেছিল? কাবুলিয়াত পাট্টা চালু করেছিল শেরশাহ। শেরশাহ সূরি। সঠিক উত্তর অপশন বি। দিন ইলাহি কে প্রতিষ্ঠা করেন? আকবর। সঠিক উত্তর অপশন এ। ইলাহাবাদ প্রশস্তি কে লিখেছিল? ইলাহাবাদ প্রশস্তি লিখেছিল হরিসেন। হরিসেন কার সহকবি ছিল? সমুদ্রগুপ্তের। একই প্রশ্ন বারবার হুবহু রিপিট হচ্ছে। ঋতুসংহার কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাসের। বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আইনি আকবরী কে লিখেছিল? আইনি আকবরী লিখেছিল আবুল ফজল। সঠিক উত্তর অপশন সি।
হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ভগৎ সিং কবে শহীদ হয়েছিল? ভগৎ সিং শহীদ হয়েছিল 1931 সালে। সঠিক উত্তর অপশন এ। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এই কোশ্চেনটা প্রায় 3 থেকে 4 বার মতো রিপিট হলো। লর্ড কার্জনের বাংলা ভাগ কবে রোধ হয়? 1911 সালে। 1911 সালে আরেকটা ঘটনা ঘটেছিল কি? 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এই ছিল তোমাদের বিগত প্রায় 20 বছরের ক্লার্কশিপের হিস্ট্রির কোশ্চেন অ্যান্সার। আর কি কি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার তোমরা চাও কমেন্টে জানাবে, এবং ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।